আচ্ছা, এক্ষুনি আমি একটা ভিডিও পোস্ট করেছি এবং এটা আমি সেকেন্ড ভিডিও করছি। পরপরই দুটো ভিডিও ছাড়বো, যেহেতু সারাদিন কোনো ভিডিও দিতে পারিনি তাই এখন দুটো ভিডিও দেবো আর কি। তো এই ভিডিওটা আমি সুকে নিয়ে করতে এসেছি। তার তো নাটক অব্যাহত রয়েছে, বাড়ি ছাড়ার নাটক অব্যাহত রয়েছে এবং সেখানে নানা লোক নানা রকম কন্টেন্ট করছে এবং সেই জায়গায় ওকে বারবার ক্ল্যারিফিকেশন দিতে আসতে হচ্ছে ওর ভিউয়ার্সদেরকে এবং ওরই কমেন্ট বক্সের কমেন্ট পড়ে সেই সব কমেন্টের উত্তর দিয়ে এটা বোঝানোর চেষ্টা করা হচ্ছে যে তোমরা অ্যাকচুয়ালি ম্যানিপুলেট হয়ে যাচ্ছ। কাদের কথায়? আমাদের মতো কিছু কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের কথায়, তার বক্তব্য অনুযায়ী। তাহলে এই কথাটা যখনই বলছে তখনই এটা কিন্তু প্রশ্ন আসছে যে আরও ব্লগারদের নিয়ে যখন ও কন্ট্রোভার্সি করেছিল তাহলে সেই ব্লগারদের যে কথাগুলো ও রিভার্সে বলেছিল তাহলে ও তখন কি দর্শকদের ম্যানিপুলেট করতো, নাকি সেই যারা ব্লগার তারা সত্যি কথা বলতো? কারণ আজকের ডেটে ওর বক্তব্য হচ্ছে ও অ্যাজ আ ব্লগার সমস্ত সত্যি কথা বলছে, সমস্ত অরিজিনাল কথা ভিউয়ার্সদের সামনে আনছে এবং যেটা ওর বাড়িতে হচ্ছে সেগুলো ও দেখাচ্ছে, ঠিক আছে? আর কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা অ্যাজামশন করে নানা রকম কথা, কারণ অরিজিনাল জিনিসটা তো জানে না তারা, তাই নানা রকম কথা সাজিয়ে গুছিয়ে নানা রকমভাবে বলে ভিউয়ার্সদেরকে ম্যানিপুলেট করছে। তাহলে ও যখন কন্ট্রোভার্সি ক্রিয়েটার ছিল এবং কিছু কিছু ব্লগারদের এগেনস্টেও ভিডিও করতো, তাহলে সেই সব ভিউয়ার্স ব্লগাররা সবাই মিথ্যাবাদী ছিল, ও তখন সত্যবাদী হয়ে কাউকে ম্যানিপুলেট করেনি। মানে ও কন্ট্রোভার্সিটা একেবারে রিয়েল কন্ট্রোভার্সি করতো, সত্যি কথাটা তুলে ধরতো। আর ওর বাইরে যেসব কন্ট্রোভার্সি ক্রিয়েটার আছে তারা সবাই মিথ্যাবাদী, শুধু ম্যানিপুলেট করে, না বুঝে অ্যাজামশন করে, আসল জিনিসটা জানতে পারছে না বলে অ্যাজাম করছে এবং তাদের সমস্ত জিনিস অ্যাকচুয়ালি মিথ্যে। ও যুধিষ্ঠির, অ্যাজ আ ব্লগার ও যুধিষ্ঠির। আর সেদিনকে সেই ব্লগাররা সবাই মিথ্যা কথা বলতো, কিন্তু কন্ট্রোভার্সি ক্রিয়েটার হিসেবে ও তখন যুধিষ্ঠির। মানে কন্ট্রোভার্সি ক্রিয়েটার হিসেবে ও যুধিষ্ঠির, আবার তোমার ব্লগার হিসেবেও ও যুধিষ্ঠির, সবেতেই ও যুধিষ্ঠির, তাই তো? আশ্চর্য লাগে, কিচ্ছু বলার নেই। তো নানা লোক নানা প্রশ্ন করছে, তার মধ্যে একজন প্রশ্ন করেছে যে আচ্ছা তুমি বাড়ি ছেড়ে চলে যাচ্ছ, তোমার বরের সঙ্গে অশান্তি হচ্ছে, অথচ তুমি তোমার পোষ্যকে তোমার শ্বশুর শাশুড়ির কাছে রেখে যাচ্ছ। আবার শুধু তাই না, তোমার শাশুড়ি তোমাকে আবার কেক খেতে দিচ্ছে। এটা কিরকম একটা হাস্যকর লাগছে না? তার উত্তরেও বলছে আমার তো শ্বশুর শাশুড়ির সঙ্গে কিছু হয়নি, আমার বরের সাথে হয়েছে। আচ্ছা তোমরা বলো, বরের সঙ্গে যদি হয়, শ্বশুর শাশুড়ি তো ওই বাড়িতে প্রেজেন্ট আছে, তার একমাত্র মানে ছেলে সে বউ, সেক্ষেত্রে সে বাড়ি ছেড়ে চলে যাচ্ছে, এরকম একটা রাস্ট্রিক ডিসিশান, বাড়ি ছেড়ে চলে যাচ্ছে এরকম একটা রাস্ট্রিক যদি ডিসিশান নেয়, যেখানে শুধু মানে আমার ছেলেকে ছেড়ে বৌমার বাড়ি ছেড়ে চলে যাচ্ছে এবং সে বাপের বাড়িতে উঠছে না, বাপের বাড়িতে গেলে কিছু বলার নেই, বাপের বাড়িতে গেলে কিছু বলার নেই, কিন্তু যদি অন্য জায়গায় কোথাও ভাড়া চলে যায়, তোমরা চিন্তা করো তো ব্যাপারটা কীরকম লাগে। মানে সেখানে শ্বশুর শাশুড়ি কিচ্ছু বলবে না? মানে তোমরা একটা জিনিস নিজে চিন্তা করে দেখো, শ্বশুর শাশুড়ি কিচ্ছু বলবে না? আজকে যদি আমার বাড়িতে আমার ছেলের বউ আমার বাড়িতে থাকে, ঠিক আছে, হতেই পারে তাদের দুজনের মধ্যে কোনো প্রবলেম হয়েছে, তাহলে প্রথমে আমরা কি চেষ্টা করব যে ওদের মধ্যে শর্ট আউট হোক, তারপরে যদি ওরা আমাদেরকে ডাকে আমরা নিজেরা যাব সেটা শর্ট আউট করবার জন্য, মানে আমরা তাদের বাবা মারা আসবে। এবার যদি সেখানেও শর্ট আউট না হয়, তারপরে তো একটা ডিসিশান হবে, সেখানে তো এমন একটা ডিসিশান নিতে হবে যেটা একটা কংক্রিট ডিসিশান। না তো আমি আমার ছেলের বউকে বলতে পারি যে তুমি ঠিক আছে কোনো ব্যাপার না, তুমি অন্য জায়গায় থাকো, একটা একা মেয়ে একটা সমর্থ একা মেয়ে বাড়ি ছেড়ে চলে যাচ্ছে, শ্বশুর শাশুড়ি কিচ্ছু বলছে না, স্পিকটি নট। হ্যাঁ, এত সহজ আমাদের মতো ঘরে একটা মেয়ে? হ্যাঁ, ও যদি কোনো চাকরিভূত করে সেখানে যেত, যে কিছু করার নেই, চাকরি সূত্রে যাচ্ছে, এখানে ঝগড়া অশান্তি করে বাড়ির বাইরে যাচ্ছে, বাপের বাড়িতে থাকে ঠিক আছে দেখে শুনে বিয়ে, সেখানে বাপের বাড়িতে না থেকে সে একটা জায়গায় ভাড়া বাড়িতে থাকছে, শ্বশুর শাশুড়ি কিচ্ছু বলছে না, এটা আমাদের বিশ্বাস করতে হবে? হ্যাঁ, তোমার আত্মসম্মান বোধ আছে, খুব ভালো কথা, অনেক বেশি আছে, খুব ভালো কথা, কিন্তু আত্মসম্মান বোধ আর স্বেচ্ছাচারিতার মধ্যে কিন্তু অনেকটা গ্যাপ আছে। তুমি আত্মসম্মানের নাম করে স্বেচ্ছাচারিতা করছো,
এবং এটা স্বেচ্ছাচারিতা। যেখানে তোমাকে দেখে শুনে তোমার শ্বশুরবাড়ির লোকেরা বিয়ে দিয়ে নিয়ে এসেছিল, আজকে তোমার ওখানে যদি কোনো প্রবলেম হয় তুমি তোমার বাবা মাকে ডাকবে, তোমার শ্বশুর শাশুড়িকে ডাকবে, সেখানে শর্ট আউট করবে। সেখানে সলিউশন এরকম হয় না যে তুমি বাড়িতে থেকে মানে এক জায়গায় থেকে জিনিসটা শর্ট আউট করতে পারছো না, বাপের বাড়ি যাও, বাপের বাড়িতে না থাকতে পারো ভাড়া বাড়িতে থেকে তুমি বর এখানে তুমি ওখানে, এভাবে শর্ট আউট হয় নাকি? আর তুমি তো বলছো ডিভোর্স নইবচো, তাহলে কি মানে কি কারণে? মানে যখন ডিভোর্সই দেবো না, যখন ব্যাপারটা শর্ট আউটই করবো না পুরোপুরি, তাহলে এরকমভাবে সেপারেশনের কি মানে? আশ্চর্য না? যাই হোক, এবারে ও দর্শকদের যা গুলে খাওয়াবে তাই দর্শকদের খেতে হবে। আর দর্শক যদি সেখানে কোনো প্রশ্ন করে তখনই তাদেরকে আবার বোঝাতে হবে যে কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা ম্যানিপুলেট করছে। আরে ভাই, তোমার পরিচয় আগে কন্ট্রোভার্সি ক্রিয়েটার, তারপরে ব্লগার। তাহলে তুমি নিজে কি করেছো সেটা দেখো। তোমার বক্তব্য অনুযায়ী আমি সব জায়গায় সৎ, আমি কন্ট্রোভার্সি ক্রিয়েটার হিসেবেও কাউকে ম্যানিপুলেট করি না, একদম সাচ্চা অরিজিনাল কথা বলি। অ্যাজ আ ব্লগারও আমি তাই করি। আর বাদ বাকি সমস্ত ব্লগাররা মিথ্যা কথা বলে যাদের আমি এগেনস্টে কথা বলেছি, আর সমস্ত কন্ট্রোভার্সি ক্রিয়েটাররাও ম্যানিপুলেট করে, অ্যাজাম করে ভিডিও করে, তারাওই। তার মানে তুমি একা সব জায়গা থেকে যুধিষ্ঠির। আশ্চর্যের ব্যাপার। যাই হোক বন্ধুরা, ওখানে একটা কমেন্ট এসেছিল, আমার হাসিও পায় এসব কমেন্টে। ওর বাড়ির পিছনে কে টুকটাক গুনতুক করেছে, কে কি ওই চালিয়েছে, ওই জন্য ওই বাড়িতে অশান্তি হচ্ছে, ওর জন্য ওই বাড়িতে বাচ্চা কাচ্চা হচ্ছে না, ওই জন্য ওই বাড়িতে কোনো শান্তি নেই, তাই জন্য ওকে ওই বাড়ি ছেড়ে চলে যেতে হচ্ছে বাচ্চা কাচ্চার জন্য। ভালো করে বোঝো, তাই জন্য চলে যেতে হচ্ছে বাচ্চা কাচ্চার জন্য, ওই বাড়িতে টুকটাক গুনতুক করছে বলে, এবং নিজের কেউ লোক করেছে বলে ওই বাড়িতে আর কি ওর ইস্যু ফিস্যু হচ্ছে না, সেখানে আবার ও লাভ রিয়েক্ট দিয়েছে। যাই হোক, এবার তোমরা চিন্তা করো, যদি ধরে নিলাম সেটাই, তাহলে কি হবে? যে ওই বাড়ি ছেড়ে আমি আমার হাজব্যান্ড দুজনে মিলে অন্য বাড়িতে থাকছি, তাই তো? দুজনে মিলে অন্য বাড়িতে থাকছি। এটা হতে পারে যে এই বাড়িতে কোনো না কোনো কারণে আমাদের কোনো সন্দেহ হয়েছে যে এই বাড়িটাতে আমাদের ঠিকঠাক হচ্ছে না, তাহলে বাচ্চার জন্যে বর বউ দুজনকে দরকার তো। তাহলে যদি টুকটাক গুনতুক করছে বলে বাচ্চা হচ্ছে না, তার জন্য কি হবে? তার জন্যে বর বউ দুজনে মিলে ভাড়া চলে যাবে তো, নাকি বরকে এখানে ফেলে রেখে ওখানে গেলে ওর বাচ্চা হবে? এ কি গোপাল ভাড়া আছে নাকি? মানে সেই আগুনের ভিতর, মানে জলের ভিতর দিয়ে আগুন দেবে আর ভাত ফুটে যাবে, এরকম ব্যাপার? তো বরকে তো ওখানে প্রেজেন্ট থাকতে হবে। ছুঁচ নেই, শুধু শুধু ইঞ্জেকশন দেওয়া যাবে? তা কি ধরনের কথা যে বাচ্চা হচ্ছে না এখানে, তার জন্য ওখানে চলে যাচ্ছে, ওই নিয়ে সমস্যা, ওই নিয়ে কথা কাটাকাটি, তার জন্য ও চলে যাচ্ছে, আর সেইখানে ওদের সঙ্গে দুজনের মধ্যে সম্পর্কে প্রবলেম হয়েছে। তো যদি সত্যিই তাই হয় তাহলে বর শুদ্ধ যেত। বর শুদ্ধ ভাড়া বাড়ি গেলে কেউ কিচ্ছু বলার নেই, হতেই পারে এটা। শ্বশুর বাড়িতে কোনো না কোনো কারণে ওই প্রবলেমগুলো হচ্ছে বা অ্যারাইজ হচ্ছে, সেই জন্য বর আর বউ মিলে যাচ্ছে, কিন্তু সেটাও বলছে না, ও বলছে ও একা যাচ্ছে। এটা কীরকমভাবে বিশ্বাসযোগ্য তোমরা বলো তো? এরকমভাবে কীরকমভাবে আমরা দেখতে পাচ্ছি যে সে ঘুরতে যাচ্ছে দার্জিলিংয়ে, সেখানে দিব্যি কেমিস্ট্রি ম্যাচ, বাড়িতে দেখছি যে তার বউয়ের প্রতি কত কেয়ারিং, সমস্ত কিছু ও অত কেয়ারিং, অথচ বলছে এখন এই জন্য এই হচ্ছে। একটা কথাতে কেউ এরকম বাড়ি ভাড়া করে বাড়ি চলে যায়? পুরোটা সিম্প্যাথি কার্ড খেলবার জন্য করা হচ্ছে, ঠিক আছে? আচ্ছা, বাই দা ওয়ে, ও বলছিল অনেকে তোমরা বলছো আমার বাড়ি রিনোভেট করার জন্যে ব্যাপারটা করেছি, তো রিনোভেট করলে আমি যখন বাথরুম আর রান্নাঘর হয়েছে তখন যখন তোমাদের দেখিয়েছি, সেটাতে বেশি ভিউজ পাবো নাকি ওইখান থেকে ফ্ল্যাট ভাড়ায় গেলে বেশি ভিউজ পাবো? আরে ভাই, ওগুলো দেখালে এখন অনেক সমস্যা আছে, কারণ এখন মাথার উপর প্রচুর চাপ, যে একটার পর একটা জিনিস করেছে, সবাই অনেক কিছু বলছে যে এই সোফা কিনেছো, এই এটা করেছো, এই আইফোন কিনেছো, এই করেছো, ওই করেছো, এত টাকা কোথায় পেলে, কিভাবে পেলে, হিসাব দাও, হ্যানা দাও, অনেকে অনেক কথা বলছে। এখন যদি আবার দেখায় যে এই বাড়ি রিনোভেট করছি, তাহলে তো ব্যাপার শোনায় সোহাগা, তাহলে তো আরও হাউমাউ করার লোক বেশি হয়ে যাবে। তাই জন্য চুপচাপ ফুলে ছাপ, ঠিক আছে? তার জন্য এখানে যা হওয়ার হবে আর ওখানে চলে যাবো। আর এটা তো বলা হবে যে আমার শ্বশুর করেছে, আমি করিনি, আমার ওখানে 5 নয়া পয়সা নেই, শ্বশুর মশাই সমস্ত কিছু করেছে, আমরা ছিলাম না বলে, তাই না? তার জন্য দেখানো হবে না। অদ্ভুত কথা। এখন সব থেকে বড় কথা হচ্ছে সিম্প্যাথি কার্ডটা খেলতে হবে, সিম্প্যাথি কার্ড খেলতে হবে, এবং একটা মেয়ের স্ট্রাগেল পূর্ণ জীবন দেখাতে হবে, লড়াই,
লড়াই দেখাতে হবে। এবং ও জানে এইটা না দেখাতে পারলে ব্লগ চ্যানেল দাঁড়াবে না। ব্লগ চ্যানেল দাঁড় করার জন্য এর থেকে মোক্ষম দাওয়াই আর কিছু হয় না। এটাই ব্লগ চ্যানেল দাঁড় করানোর একদম অরিজিনাল পথ, এটাও বুঝে গেছে। এটা হচ্ছে মোক্ষম দামাই, এটাই অরিজিনাল পথ হচ্ছে ব্লগ চ্যানেল দাঁড় করানোর জন্য। আর ওই ব্লগ চ্যানেল দাঁড় করানোর জন্যই এত কিছু করা হচ্ছে। বলা হচ্ছে যে না, যদি আমার সত্যি মানে টাকা ইনকাম করানোরই হতো তাহলে তো আমি প্রতিদিন ভিডিও সব সময় দিতাম। কি ভিডিও দেবে? এমনিও তো বাজারে সেই লেভেলের কন্টেন্ট নেই, আছে কি? নেই। তাহলে একটা করে ব্লগ ভিডিওতে ভিডিও দেওয়া হচ্ছে, 10, 15, 20K তুলে নেওয়া হচ্ছে। আবার একটা কন্ট্রোভার্সিতে দেওয়া হচ্ছে 10, 15, 20K করে তুলে নেওয়া হচ্ছে। তাহলে ভিডিওর যে মানে আগে কিরকম ভিডিওতে ভিউজ হতো, 5K, 6K, 7K, 2K, 3K এরকম হতো। তো সেইগুলো মিলিয়ে তো একটা ভিডিওতেই 3টে ভিডিওর টাকা তুলে নেওয়া হচ্ছে। তাহলে মানুষ কি আবার অন্য ভিডিও করবে কেন? সেটা নিয়ে 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 যেটা মাসের শেষে পার সেটা হয়ে যাবে, তারপর নতুন করে শুরু হবে। বোঝাই যাচ্ছে। আর এটা তোমরা ভেবে নিও যে এটা কিছুদিনের জন্য, ওই 4-5 মাস, 5 মাস পর 12 বছরের এটা পূর্ণ হবে, তখন আবার ফিরে আসবে, নিশ্চিন্তে থাকো। আর যারা বলছো না যে না তুমি আমরা তোমাকে বিশ্বাস করি, বিশ্বাস করতে কেউ বারণ করেনি। তোমাদের কন্ট্রোভার্সি দেখতে ইচ্ছা হয় কন্ট্রোভার্সি দেখবে, ব্লগিং দেখতে ইচ্ছা হয় ব্লগিং দেখবে, যারটা দেখতে ইচ্ছা হয় যারটা দেখবে। তোমরা বিশ্বাস করছো তোমাদের ব্যাপার, কিন্তু এটা তো সত্যি যে ও যখন এটা যদি অন্য কেউ বাড়ি থেকে বেরিয়ে যেত আর এই জিনিসটা হতো, ও কিচ্ছু বলতো না। যে বর থাকাকালীন তুই একা একটা ম্যারেড মেয়ে একা একা একটা বাড়ি ভাড়া নিয়ে নিলি, তাও আবার এই ইউটিউবের ইনকামে, তখন ও কিছু বলতো না। ও ইউটিউবের ইনকাম বলতে মনে পড়লো, কি বলছে, ইউটিউবের ইনকামে একটা বাড়ি ভাড়ার কথা বলছো তোমরা, এটা ভীষণই ইনসিকিওর, কিন্তু জীবনেই তো ইনসিকিওর। তাহলে আমরা এই যে সেভিংস করি, এই করি, সেই করি। তারপরে আমি একটা কথা শুনেছিলাম একবার, ওই যে আমাদের হার্টের সঙ্গেও কথা বলেছিল, তো তখন বলেছিল যে মানে বাচ্চা কাচ্চার ব্যাপার নিয়ে বলেছিল যে বাচ্চা কাচ্চা শুধু জন্মানোটাতেই কি খরচা, তারপরেও তো বাচ্চা স্কুল কলেজ ভবিষ্যৎ আছে। হ্যাঁ, বাচ্চা একটা জন্ম দিলে তার পিছনে কত খরচ সেটাও আছে, ইনকাম করতে হবে না, এখনই সেটা সুইটেবল সময় নয়। একদিন একটা মানে শুনেছিলাম একটা কথোপকথন, তাহলে তোমরা চিন্তা করো। তাহলে সে যখন এটা বাচ্চা মানে জন্ম দেয়নি তার আগেই সে চিন্তা করেছে সেই বাচ্চা বড় হবে, তার স্কুল কলেজ পড়াশোনায় হেনাতে খরচা আছে, তার মানে সে ভবিষ্যৎ নিয়ে কতটা চিন্তিত। তাহলে আজকে তার বক্তব্য, সে ফিলোসফার হয়ে গেছে, গিয়ে বলছে ইউটিউবের ইনকামে কি করে এত বড় রিস্ক নিতে পারে। তো জীবনটাই তো রিস্ক, জীবনই আজ আছে কাল নেই। ইউটিউব যেমনি আজ আছে কাল নেই, জীবনই তো নেই, আজ আছে কাল নেই। মানে ও সেটাকে ওর সঙ্গে তুলনা করছে। তাহলে যে এতটা সিকিওর, যে সারাক্ষণ চিন্তা করে যে আগে আগে সমস্ত কিছু ব্যবস্থা করে তারপর কোনো ডিসিশন নেওয়া উচিত, এবং বৈষয়িক সে আজকের এই ধরনের কথা বলছে, তোমার হাস্যস্কর লাগছে না? সত্যি তো ইউটিউবের ইনকামের কি ভরসা, যার ভরসায় সে একটা বাড়ি ভাড়া নিয়ে নিচ্ছে একা একা থাকবার জন্য, এবং সে নিজে এটা বলছে যে তার কোনো মানে সংসারিক খরচা ওর কিছু ছিল না, ইভেন পোষোটার পিছনেও যে চিকেন দই ফই আনা হতো সেগুলো তার কিচ্ছু খরচা ছিল না। তাহলে সেই খরচাগুলো তাকে এখানে বহন করতে হবে। তাহলে এইগুলো কি, তার মানেটা কি? তার মানেটা এখানে খরচা হতো না ওখানে খরচা করছি, জোর করে কেউ গিয়ে ওখানে খরচা করে, তার মানে কারণ তো আছে নিশ্চয়ই। আর সেই কারণটা এরকম নয় যে একটা ছি শব্দের জন্যে, একদমই নয়, ঠিক আছে? যাই হোক, পরে পরে সমস্ত কিছুই প্রমাণ হয়ে যাবে, দেখা যাক কি হবে। যাই হোক, আর দুটো কথা শোনা যাচ্ছে যে আমাদের মারুর নাকি রেজিস্ট্রি ম্যারেজের দিন উনি বর্তমান ছিল, মানে প্রেজেন্ট ছিল, অনেকের কাছে খবর আছে বলছে, গোপন সূত্র মারফত। অ্যাকচুয়ালি ও এত গোপন সূত্র মারফত লোককে খবর দিয়েছে, এখন ওর খবরগুলো লোকে গোপন সূত্র মারফত দিচ্ছে। বলছে যে মারুর রেজিস্ট্রি বিয়ের দিন ও প্রেজেন্স ছিল, এবং সেটা মানে ক্যামেরাও নাকি ও ধরেছিল। আচ্ছা, তারপরে আবার শুনছি যে মানে মারুর সঙ্গে ওর যে মানে মারুর বরের সঙ্গে যে ওর যে কথোপকথন হয়েছে সেটা কে বলেছে, মনে হচ্ছে দেবশ্রীদি বলেছে যে সেটা আমরা শুনতে চাই, যে কিভাবে তোমার কাছে ক্ষমা চেয়েছে সেটা। তখন এ বলছে যে না, আমি কল রেকর্ড শোনাই না, আমার দরকারে শোনাবো। হ্যাঁ, সেটা ঠিক কথাই, আমি কখন কি শোনাবো, কিভাবে ভিডিও দেখাবো, কি করবো সেটা আমার ব্যাপার, ঠিক কথা। কিন্তু যখনই তুমি প্রশ্নটা এটা বলবে যে ওরা অনুতপ্ত,
ওরা অনুতপ্ত, ওরা সবার কাছে মানে আর কি ক্ষমা স্বীকার করেছে, অনুতপ্ত, তখন লোকে প্রশ্ন করবে তুমি ওদের হয়ে বলছো বলে কথাটা বলেছে। তোমার সাথে তার পার্সোনাল কি কথা হয়েছে সেটা সম্বন্ধে কারোর কোনো ইন্টারেস্ট থাকার কথা নয় যে তুমি তার সঙ্গে কি কথা বলেছো, বা তুমি তোমার প্রয়োজনে কল রেকর্ড দেবে, এটাও ঠিক কথা। কিন্তু যখনই তুমি এটা এসে বলবে সবার উদ্দেশ্যে যে ওরা সমস্ত কন্ট্রোভার্সি ক্রিয়েটারের কাছে মানে লজ্জিত, বা ওরা ক্ষমা চেয়েছে, ক্ষমা প্রার্থী, আমার কাছে অনুতপ্ত, এই তখনই লোক জিজ্ঞেস করবে যে তুমি আগ বাড়িয়ে কেন? ওরা অনুতপ্ত কি, ওরা কষ্ট পেয়েছে কি, ওরা দুঃখ পেয়েছে কি, ওদের ভালো লেগেছে, সেটা ওদের বলতে দাও না। তুমি কেন আগ বাড়িয়ে সব জায়গায় দালালিটা করতে আসো? আর সেই জন্যই তো তোমাকে বলে কথাটা। তাহলে তোমাকে ওরা নিশ্চয়ই ওইভাবে বলতে বলেছে, তাই তুমি বলেছো। তাহলে যখনই তোমাকে বলতে বলেছে তাই তুমি বলেছো, আর তাহলেই তোমাকে লোকে প্রশ্ন করবে ঠিক আছে ও যে তোমাকে বলেছে সেটা বলো। এটা তো স্বাভাবিক ব্যাপার। আজকে যদি আমি কারোর হয়ে ভায়া মিডিয়া কথা বলি যে জানো তো ওরা দুঃখ প্রকাশ করছিল, ওরা বলছিল তোমাকে এগুলো যেগুলো বলেছে এগুলো ঠিক নয়, এগুলো এই ব্যাপার, তখন যে বলা সে নিজে বললো না, অন্য লোক বললো, তখন আমার অপোনেন্টে যে আছে সে বলবে না যে তুমি কেন ভায়া মিডিয়া বলছো? যে অন্যায় করেছে তাকে বলতে বলো, এটা প্রথম প্রশ্ন, ঠিক আছে? দ্বিতীয় কথা, যদি তুমি বলো যে হ্যাঁ আমাকে বলেছে, তাহলে লোক বলবে তাহলে তুমি শোনাও, তোমাকে বলেছে কথাটা যে সে অনুতপ্ত, সে কষ্ট পেয়েছে, সে তার খারাপ লেগেছে, সে দুঃখিত, তাহলে তুমি সেই কল রেকর্ডটা শোনাও, এটা তো বলবেই। তখন তুমি বলবে না আমি শোনাতে বাধ্য নয়, আমার পার্সোনাল কারণে আমি কল রেকর্ড শোনাবো, এটা আবার কী কথা? তাহলে তুমি ওদের হয়ে ভায়া মিডিয়া কথাটা বললে কেন? ওদেরটা ওদের বলতে দাও, ওদের বলতে দাও, তুমি এখানে একদম ভিতরে ঢুকো না, বাট তুমি ভিতরে ঢুকবে সব ব্যাপারে, এখানেই মুশকিলটা। যাই হোক বন্ধুরা, মানে কি বলবো আর কি, মানে আমার হাসি পায়। হ্যাঁ, আর এই গোপন সূত্র খবরগুলো যে কি ডেঞ্জারাস সেটা তো যারা বলেছে আর যারা করেছে সবাই জানে যে গোপন সূত্র কত ডেঞ্জারাস, ঠিক আছে? তো এখন তুমি যদি কাউকে বলো যে হ্যাঁ আমি গোপন সূত্র মারফত এগুলো জেনেছি আর তাতে কি হয়েছে দেখেছো, তাহলে অন্য লোকেরাও এবার বলবে আমরাও গোপন সূত্র মারফত এটা জানি। আজকে তো শিল্পীরও একটা ভিডিও দেখলাম, সেও বললো আমার কাছে অনেক দিন আগে খবর আছে যে ওদের রেজিস্ট্রি বিয়েতেও ছিল। এবার যখনই রেজিস্ট্রি বিয়েতেও থাকবে, এই গল্পটা আসবে, তখনই এটাও আবার আসবে যে তাহলে মধ্যখানে যে মানুষ সঙ্গে আমার ঝামেলা, আমি মানে বিয়েতে নেমন্তন্ন করেনি বলে খুবই হার্ট হয়েছি, তাহলে এটাও মিথ্যা কথা, তাহলে এটাও মানে বেকার কন্টেন্ট বানানোর জন্য কন্টেন্ট, তাই তো? মানে কব গোটালা হয়ে রয়েছে, কিছু বলার নেই। মানে আমি শুধু হাসি যে এরা কি ধরনের, এরা মিশবে হ্যাঁ একদম দহরম মহরম, তার সঙ্গে দীঘা ঘুরতে যাওয়া, নাচা কোদা, তার বাড়িতে থাকা, সে এর বাড়িতে থাকা, তার বাড়িতে চর্বচুষ্য খাওয়া, তার বাড়িতে পোষ্য রাখা, মানে সে যেন অন্তরঙ্গ ঘনিষ্ঠতা, মানে সে মারু ম্যান্ডির দেখেছি, তারপরে এদের দেখেছি, মানে সে কি লেভেলের প্রেমের প্রেম। মানে তারপরেই দেখলাম যে আবার তাদের মধ্যে এত ঝগড়া, নাম পাম চেঞ্জ, এই নাম নয় ওই নাম না সেই নাম নয়, সে মানে ভীষণ ব্যাপার, ওর সঙ্গে আমাকে আর কোনোদিন দেখতে পাবে না, আমার সঙ্গে মানে আর কি আমার সঙ্গে অন্যায় করেছে আর কি, আমাকে নিমন্ত্রণ না করে, আমি হার্ট হয়েছি, হয়ে গেল, আবার দুদিন পর তার সঙ্গে মানে এরা পারে, এদের মান সম্মান হ্যান ত্যান কিছু নাই, যখন খুশি কারোর সঙ্গে হলায় গলায়, যখন খুশি কারোর সঙ্গে ডিট্যাচ, আবার যখন খুশি হলায় গলায়, আবার সেগুলো বলতেও বসে, মানে হৃদ্যতা যখন থাকে তখন এখন ভরপুর লোকের কাছে হেগে বেড়ায়, আবার যখন মানে কোনো ঝামেলা হয় তখনও আসে আবার হাঁক দিয়ে বসে, আবার বলে মিল হয়ে গেছে, মানে মান সম্মান কিচ্ছু নেই, এরা পরিষ্কার, যখন তখন, কিছু বলার নেই, কি বলবো আর। যাই হোক, আমি যেটা বুঝলাম, আবার ওদিকে দেখছি যে মারু আবার বিজনেস করতে নেমেছে অন্য, মানে বরের ইলেকট্রনিক্স বিজনেস হয়নি, মানে একসঙ্গে সব খাবো, ব্লগিং করে ভিউজ কামাবো, প্লাস বরের চ্যানেল দাঁড় করাবো যেখানে ইলেকট্রনিক্স গুড বিক্রি করবে সেগুলো বিক্রি করব, প্লাস আবার দিদিভাইয়ের মতো দোকান ধরবো, সেই দোকানের হয়ে মানে দোকানের হয়ে আর কি মধ্যখানে আর কি, ওগুলোকেও বলে দালালি টাইপের, দোকানের হয়ে মানে হোয়াটসঅ্যাপ নাম্বার দেবো, বুক করবে, সেই করে দোকান আমাকে একটা কমিশন দেবে। এগুলোতে ওরা নিজেরা কোনো শাড়িগুলো তোলে না, এগুলো দোকানের শাড়ি, দোকানদার ওকে দিয়ে বলায়, এবার ওই
ওই মানে ওই হোয়াটসঅ্যাপ নাম্বারে যদি কেউ বুকিং করে সেইগুলো ওই দোকানকে দেবে, দোকানদারই ডেলিভারি করবে, ও ওর কমিশনটা পেয়ে যাবে। সেই কমিশন বেশি সে কাজটাও শুরু করে দিয়েছে। মানে সব জায়গা থেকে আমি খাবো আমি খাবো আমি খাবো আমি খাবো, মানে এরকম ব্যাপার তো শুরু করেছে। যাই বলো, আর কিছু বলার নেই। মানে এরা ইউটিউবে এসে মানে কি যে করবে ঠিক করতে পারছে না, কি যে করবে ঠিক করতে পারছে না, এত টাকার লোভ এদের, কিছু বলার নেই। তো যাই হোক, এই ভিডিওটা এই পর্যন্তই রাখলাম। তোমাদের যদি কিছু বলার থাকে অবশ্যই বলবে। না না, বাই দা ওয়ে, তার মধ্যে একটা কথা, একজন ভিউয়ার্স আছে বারবার বলছে তোমার ওই 3 বার্নার উনুনটা নিয়ে যাবে না, ওটা ভীষণ অপয়া। যাদের যাদের ম্যান্ডিদের বাড়িতে নাকি ওইটা ছিল তখন ঝগড়া হয়েছিল, আর কার কার বাড়িতে যতবার এসছে ততবার, মানে এরা কত কুসংস্কারে আচ্ছন্ন। 3 বার্নারে গ্যাসের জন্য নাকি বাড়িতে অশান্তি হচ্ছে, ভাবতে পারছো? বলছে 2 বার্নারের ওভেনটা নিয়ে যাবে, 3 বারটা নিয়ে যাবে না, ওটা অশান্তি, অমুক তমুক। আমি হাসবো না কাঁদবো না, কোথায় কোন দেশে পড়ে আছো তোমরা? কোন কুসংস্কারের জন্মে পড়ে আছো? 3 বার্নারের ওটা নিয়ে গেলেই ওটাতে অশান্তি হবে, আর 2 বার্নার নিয়ে গেলে অশান্তি হবে না? কে বলে তোমাদেরকে এটা? মানে কোন কুসংস্কার যে টুকটাক করেছে, গুনতুক করেছে, পিছনে আগুন জ্বালিয়েছে, এই পুড়িয়েছে সেই পুড়িয়েছে, তার জন্য বাচ্চা হচ্ছে না, এসব কোন জন্মে বিশ্বাস করো তোমরা? কোথায়? হ্যাঁ, এখন এই লেভেলের মানে বিজ্ঞান উন্নত হয়ে গেছে, ডাক্তারি ব্যবস্থা এত ভালো ভালো লেভেলের হয়ে গেছে, সেগুলো না দেখে টুকটাক গুনতুক, কোথায় বার্নার, এই হচ্ছে, মানে অসহ্য সব কটা কুঁয়োর ব্যাং, যাদের চিন্তা ভাবনা ব্রড অ্যাসপেক্টে তৈরিই হয়নি, এখানে ভিডিও দেখছে আর কুঁয়োর ব্যাংগিরি করছে, যত সব। টাটা।